গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালটা পুরো কুয়াশায় মোড়া। আজকে বারটা হলো রবিবার, এখন সকাল 9টা বাজে। তো মনে হচ্ছে যেন ভোর একদম 4টে বাজে, এত অন্ধকার চারিদিকে। আর তেমন প্রচণ্ড ঠান্ডা। মিষ্টির তো আজকে স্কুল নেই, ভাবলাম একটু আলুর পরোটা করা যাক। মেয়ে সকালবেলা ভাত খেতে চায় না, স্কুলে যেদিন যায় সেই দিনই ভাত খেতে চায় না, আর আজকে তো আরও খাবে না। তো আমি ভাবলাম একটু আলুর পরোটা করে দিই। তো আলুর পরোটা করছি, কিন্তু করতে গিয়ে দেখি আটাটা শেষ হয়ে গেছে, এই জন্য ময়দা দিয়ে আজকে আলুর পরোটাটা করব। আর এইগুলো আমি কালকে রাতেই রেডি করে রেখেছি। সকালবেলা মিষ্টির বাবা চলে গেছে কাজে, বেরিয়ে গেছে, তা ওকে ভাত করে দিলাম। যে ভাতও রয়েছে কিন্তু ও খাবে না। তো যাই হোক, চটপট আলুর পরোটাগুলো বেলে নিয়ে তারপরে ভেজে নিই। দুই বোন মিলে খেলছে ওখানে, চিল্লামিল্লি প্রচুর হচ্ছে। দুষ্টু মনা এসে দেখেছে, যখনই দেখেছে দুষ্টু ঘরে নেই, তো বাম্মার কাছে দিয়ে এসেছিলাম, তখনই কান্না জুড়ে দিয়েছে। পরোটা খাবো আমি আর মিষ্টি, দুটো দুটো করে খাবো, হয়ে যাবে। আর এত চিল্লাচ্ছে দেখো, তোমরা তো শুনতেই পাচ্ছ ওখান থেকে এত চিল্লাচ্ছে। বেলা হয়ে গেছে, এবার চটপট ভেজে দিই। মেয়েটার খিদে পেয়ে গেছে, সকাল থেকে খায়নি কিছু। আজকের পরোটাটা ঘি দিয়ে বানাবো। এই যে হালকা সেকে নিয়েছি, এই যে এরকম। এবার এর মধ্যে ঘি দেবো। গরমা গরম আলুর পরোটা মনে বসে গেছে খেতে, মনাকে খেতে দিয়ে দেব। রেডি মনা, এর আবার সস ছাড়া চলে না। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ঘির পরোটা? হ্যাঁ, আলুর পরোটা। দারুণ, কত নরম হয়েছে পরোটা। তার সাহায্যটা আমি খাই দিই। আগে মুখে তো দিবি, আগেই মুখ হচ্ছে। দারুণ খেতে। হেভি খেতে। একটু পায়েস আছে, খাবি? নাও খাও, খেয়ে ফেলো। যা জোরসে খিদে পেয়েছে, এবার খাবো, কিন্তু কখন খাবো ছোট মেয়েটা চিল্লামিল্লি করছে। যাই হোক, পরোটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর যা প্রচন্ড ঠান্ডা পড়েছে, নামাতেই ঠান্ডা। দেখো চিল্লাচ্ছে। এখন ওকে কোলে নিয়ে খাবো। চলে এসেছে, আমার মনা জল ভরছে আজকে। ধরো পাইপটা, ধরো মা। টাইম মতো জল না ভরলে আবার জল চলে যায়। দুপুরে রান্না করবো ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল। ডিমগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে, এবার মশলাটা করবো। মশলার মধ্যে এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর রসুন, আদা সবই আছে এর মধ্যে। এবার এটা পেস্ট করে নিই। তোকে ঘুম পাড়িয়ে তারপরেই এলাম। একটা দিক দেখতে গেলে একটা দিক হয় না। ডিমটা আলুটা এর মধ্যেই ভেজেছিলাম, এই জন্য তেলটা আর করলাম না, তুললাম না। এই যে সেই মশলাটা রেডি। শীতকালে এই ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু ঘুমাচ্ছে, সেই পাকে আমাকে রান্নাটা সারতে হবে, ভাতও বসাতে হবে, জলও গরম করতে হবে। হ্যাঁ, আচ্ছা। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা অল্প দেবো, তার কারণ বেশি ঝাল খেতে পারে না মিষ্টি। আর দেবো লবণ, 2-4 দানা চিনি দেবো, দিয়ে দেবো, কালারটা হবে ভালো। একটু জল দিয়ে দিই, নাহলে আবার পুড়ে যাবে মশলাটা।
প্যান্টের পুরোপুরি হয়ে গেছে আমার। বাদাম, চান টান করা কমপ্লিট করে ফেলেছি। এখন করিতে 2:30 বাজে। এবার ভাত দিতে বসবো। মেয়েদের খুব খিদে পেয়েছে। বসে পড়েছে মোনা বাবু। এই যে পাতা, এই আমার ডিমের ঝোল, এই হচ্ছে শাক, আর এই হচ্ছে চাটনি। এই দুষ্টুমি করছে। নাও জল রাখো। ভাতে দেখেছো? একটু শাক খেতে হবে, হ্যাঁ? ওহো দুষ্টু, তোমার ভাত দিচ্ছি তো, তারাও একবারে ঝোল দিয়ে দিই। এটা আমার ভাত। একটা তো পাচ্ছি, ঠিক আছে। ছোট আলু, এটা আলু দাও না মা। আর এটা মনার শাক। দুপুরের খাবার নিয়ে এত ঝামেলা হয় না, মেয়েটা একদম কিছু খেতে চায় না। আর এই যে আমি ওকে একটু শাক দিয়েছি, আমি বলেছি শাকটা দিয়ে খাবি, তো আজকে রাজি হচ্ছে শাকটা খেতে। আর শাকটা খেয়েছিল। আর এদিকে ওকে ভাত দিয়ে দিয়েছি, আর দুষ্টু ওদিক দিয়ে খুব দুষ্টুমি করছে। এবার দুষ্টুকে খাওয়াতে বসবো। কিন্তু দেখি মা, দেখি হাম করো, দেখি হাসি করো, একটা হাসি করো। দুষ্টুর এইটুকু ভাতই ঠিক আছে। আচ্ছা বলো, শাক কেমন লাগছে? দারুণ, ভালো লাগছে? হ্যাঁ। কত যে টাইম লাগবে কোনো ঠিক নেই। বসো, এসো 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 এসো। ডিবি দিয়েছি, মার কাছে এসো। ওই বাবা লে, ওই যে মা কই মা? ওই পাখি আয়, হাম করো। দুষ্টুকে খাওয়ানোর আরেক ঝামেলা। ও তো খেতে চায় না, ওকে দৌড়ে দৌড়ে খাওয়াতে হয়। এদিক যাবে ওদিক যাবে, তাও ঠিক মতন খাবে না। অনেক টাইম লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি দুধ জাল দিতে। একটুকু ভাত খাইনি। দেখি একই মুখে দিচ্ছ। ছি, যা করো, ফেল দাও। আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।